হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার ফোন দিছিলেন, আসলে আমি ধরতে পারি নাই তো, একটু কাজ করতেছিলাম, আসলে আমি এই জন্য আসলে পল্লী বিদ্যুৎ থেকে বলছিলাম। জি স্যার, আমি বুঝতে পারছি, নাম্বারটা সেভ করা আছে তো আপনাদের। এখন স্যার ফোন দিছিলেন, কিন্তু ফোন দিছিলাম, আপনাদের কারেন্ট বিলটা বাকি ছিল। স্যার বিলটা হচ্ছে একটু প্রবলেম হয়ে গেছে, বুঝতে পারছেন। আমি যদি এক সপ্তাহ পরে দিই তাহলে কোনো সমস্যা হবে স্যার? আপনাদের লাইন কাটার অনুমতি এসে গেছে, ঠিক আছে? স্যার একটা কথা বলি, যেটা আমার হাজবেন্ডে সত্যি বলতে টাকাটা দেয়া গেছিল, কিন্তু আমি টাকাটা অন্য একটা কাজে লাগাই দিয়েছিলাম, বুঝতে পারছেন, এই জন্য একটু প্রবলেমে আছে, কি বুঝছেন। মানে আপনাদের বিলটাও দেওয়া দরকার, আমি যদি এক সপ্তাহ পরে দিই তাহলে কোনো সমস্যা হবে? মানে আপনার কাছে রিকোয়েস্ট আর কি স্যার, লাইনটা কাটেন না। আপনাদের আসলে কালকে সকাল 10টার মধ্যে লাইনটা কেটে দিবে হয়তোবা, ঠিক আছে? সেটা হয়তোবা আমার এখানে দেখেন, আমার কাছে কিছুই নেই, ঠিক আছে? স্যার আমার একটু কথা বলি, আমার হাজবেন্ড এমনিতে রিক্সা চালায়, বুঝেন না, কত কষ্ট করে চলতে হয় আমাদের। কিন্তু ও আসলে আমাকে টাকা দেয়া গেছিল, বলছিল যে যদি কোনো বিদ্যুৎ কমে আসে তাহলে টাকাটা দেওয়ার জন্য। এখন আমি টাকাটা কি করছি, অন্য আমি কাজে বলি লাগাই আপনাকে, দিচ্ছি, আমি দিব তো। শুনেন প্লিজ, আমি আমি এক সপ্তাহ পরে দিব আপনাকে, ঠিক আছে? আপনি আসবেন না এক সপ্তাহ পরে, তখন আমি আপনাকে দিয়ে দেবো না। আপনি এটা নিয়ে কোনো এক সপ্তাহ জি সেটা মনে করেন আমি আপনাকে বুঝায় বলতেছি। হ্যাঁ, শোনেন, জি কোম্পানিটা তো আর আমার নয়, আমার না স্যার, আমি তো চাকরি করি, তাই না? স্যার আপনি ঠিক বলছেন, কিন্তু আমার তো হাজবেন্ড তো খুব গরিব, বুঝেন না, এখন আমি কি করতে পারি বলেন? এখন আপনি কি করতে পারেন একটু আপনি দেখেন বিষয়টা। আমার যেতটুকু জানার ছিল আমি অতটুকু জানাইছি আপনাকে, ঠিক আছে? স্যার আমি তাহলে এক সপ্তাহ পরে দিলে যদি একটু আমার হাজবেন্ড আসলে দেয়া গেছিল আমাকে, বুঝছেন, টাকাটা দেয়া গেছিল, কি কিন্তু করবেন আমি তাহলে বলেন? স্যার একটা কথা বলি, বলেন। আপনি তো এমনিতে জব করেন, তাই না? আমার হাজবেন্ড তো অনেক গরিব, কিন্তু আমি জানি না কথাটা কিভাবে নেন, মানে বলেন, সমস্যা নেই। সত্যি বলতে আমি আমার হাজবেন্ডটা রিক্সা চালায়, সে অনেক কষ্ট করে, ঠিক আছে, আর আমি গৃহস্থলী কাজ করি বাড়িতে, অনেক কষ্ট করে আমাদের চলতে হয়। এখন যদি বিদ্যুৎটা কেটে দেন, এমনিতে অনেক ঝামেলা হবে আমাদের, বোঝেন না। এখন আমার হাজবেন্ডের টাকাটা দিয়েছিল, আমি অন্য একটা কাজে লাগাইছিলাম তো, যার ফলে টাকাটা দিতে একটু প্রবলেম হইতেছে। আমি যদি এক সপ্তাহ পরে দিতাম তাহলে ঠিক আমি দিতে পারতাম আর কি, একটু ম্যানেজ করে। কিন্তু ওটা যদি আমার হাজবেন্ডে শুনে, আমি বলি আমার হাজবেন্ডে যদি শুনে যে আমি অন্য কোনো কাজে লাগাইছি কিন্তু বিল না দিয়ে, তাহলে এটা নিয়ে আমার সাথে অনেক ঝামেলা হতে পারে। এই জন্য স্যার আপনি যদি, যেহেতু আপনি জব করেন, যদি, যেটা বলতে চাইছিলাম, যদি আপনি যদি একটু হেল্প করতেন, ধরেন আপনি যদি আপনার কাছ থেকে যদি দিয়ে দিতেন টাকাটা, হ্যাঁ 1,000 টাকা, পরে এক সপ্তাহ পরে না হয় আমি আপনাকে দিয়ে দিতাম স্যার। দিতে পারি, একটা সত্য আছে। স্যার শর্ত বলতে কিসের শর্ত স্যার? তো মনে না করলে বলবো, আর কিছু মনে করলে তো বলবোই না। না স্যার, শর্ত বলতে মানে আমি এক সপ্তাহ পরে দিয়ে দেবো আর কি, বুঝতে পারছেন? আপনার টাকাটা তো আমি একটা শর্ত দিতে চাই, যদি শর্তটা মানেন এক সপ্তাহ পর টাকাটা দেওয়া লাগবে না, আমার পকেট থেকে আমি দিতে পারি। না স্যার, আপনার টাকাটা আপনাকে দিয়ে দিতে হবে, কারণ এইভাবে আমি ঋণে থাকতে চাই না কারো কাছে, বুঝতে পারছেন? হয়তো বললাম যে শর্তটা মানলে মনে করেন যে আমি হয়তো বা বিলটা পরিশোধ করে দিতে পারি। স্যার আমি তো আপনাকে শর্তে আপনি রাজি থাকেন। স্যার আমি বলি, আমি তো আপনার কাছে ধার চাইছি একমাত্র, ঠিক আছে? আপনি যদি দেন পরে আপনাকে আমি টাকাটা দিয়ে দিব আর কি, এটাই। মানে আপনি শর্ত বলতে আপনি কি শর্ত দিতেছেন? মানে এক সপ্তাহ পর নাকি আগে ভাগে দিতে হবে টাকাটা নাকি?
না না, ওসব কিছুই সত্য না। আমি যে সত্য দিতে চাচ্ছি আসলে শুনলে হয়তো বা বুঝতে পারবেন, যদি শুনতে চান তাহলে বলবো। স্যার কি এমন শর্ত বলেন একটু শুনি। বলবো? স্যার বলেন একটু হ্যালো, জি বলেন শুনি। আপনার বিলটা পরিশোধ করে দিব, হ্যাঁ? জি স্যার। তো আপনাকে আমার কিছু সময় দিতে হবে। সময় দিব বলতে বুঝি নাই বিষয়টা। কোথায় যে সময়, আপনি কিসের আমাকে সময় কিছু দিব? কিছু সময় দিবেন। জি স্যার। আপনি আমাকে কিছু সময় দিবেন। কি ফোনে না কিভাবে সময় দিতে হবে? মানে কিসের সময় দিব, মানে কিভাবে সময় সরাসরি দিব? সরাসরি। সরাসরি সময় মানে আপনি আসবেন, আপনি আমাদের এখানে আসবেন না এক সপ্তাহ পরে, না কবে আসবেন? আমি আপনার কাছে বলছি সরাসরি বলতে আমি আপনার সাথে জি। ও সময় স্যার, সময় মানুষকে তো স্যার আর সবকিছু বোঝায় বলা লাগে না, তাই না? স্যার ওইটা যদি হয় তাহলে আসলে একটু ঝামেলা হবে, বুঝতে পারছেন? এর আগেও আমার আমার এখন হাজবেন্ড, স্যার স্যার শোনেন, এখন আমি গ্রামের একজন গৃহিণী, বুঝতে পারছেন? আমার হাজবেন্ড চলে রিক্সা। ও এখন শোনেন শোনেন, আমি বলি। আমি বলি আমাদের গ্রামে অনেক মানুষ, ঠিক আছে? একটু বড় বড় মানুষ অনেক আসে। আপনি যেটা বলতেছেন স্যার, এটা আমি বুঝতে পারছি। আপনি যেহেতু আমার কঠিন একটা বিপদে জেনে আপনি আমাকে হেল্পটা করতেছেন, আপনি যেটা চাইছেন স্যার, আপনি অনেক মোটা মানুষ, অনেক বড় দেখতে, স্বাস্থ্য অবস্থা অনেক ভালো। কারণ আমি এত, আমার খুব ভয় লাগে, বুঝতে পারছেন? মোটা মানুষ আমার অনেক ভয় লাগে, বুঝছেন? আমার হাজবেন্ড অনেক এখন দেখেন, শুকনা। ভয় শোনেন শোনেন, আমি বলি ভয়কে জয় করার দায়িত্বটাই কিন্তু আপনার। স্যার এভাবে এখন জয় দেখেন, কেমনে করবো বলেন? আপনি শোনেন শোনেন, আপনি যেটা বলছেন আপনি আমি এখন বুঝতেছি তো। আপনার কাছে ডিসিশন, আপনি নিজেই বলেন যে আপনার লাইনটা কাটবেন না, আপনি এটা বলবেন। স্যার আমি এখন যদি আমি সময়টা দিই স্যার, আপনি যে বড় মানুষ, ঠিক আছে, অনেক উঁচা লম্বা আপনি, আমি কি হবে এটা আসলে আমার অনেক ভয় লাগে স্যার, বুঝছেন? এখন তাছাড়া এখন তাহলে সত্য আপনি সত্য সময় দিতে চাচ্ছেন না? আমি আপনাকে বলি, আপনি যদি আসেন নর্মালি, আমি আপনাকে এমনিতে চা নাস্তা বা আপনাকে খাবার খাওয়াতে পারবো, ঠিক আছে? আর আপনার জন্য মনে করেন কিছু রান্না বান্না করলাম, আপনি খাইলেন এসে, স্যার। ওটা আসলে স্যার আমি যেটা আমি, বলছি, দেখেন আপনি এই বিষয়টা, হ্যাঁ, যদি এই বিষয়টা হয় তাহলে আমাকে জানাবেন অবশ্যই। স্যার আমি যেটা বলি আপনাকে শুনেন, আমার হাজবেন্ড মনে করেন ও যে কোনো মুহূর্তে চলে আসতে পারে, বুঝলেন? ও রিক্সা চালায় তো, ও যে কোনো মুহূর্তে চলে আসতে পারে। আর তাছাড়া আমার দুটা ছেলে আছে, ওরা তো যখন তখন চলে আসবে। আর বাড়িতে তো অনেক মানুষ থেকে, এটা আপনি নিজেও জানেন স্যার। আর আপনি যে লম্বা যে উষা, হয় না, আমি ঠিক বলি। আছে, আমি ঠিক কিভাবে আছে ঠিক পারবো? আছে। আপনাকে খাওয়াতে পারবো, আপনাকে রান্না বান্না করে খাওয়াতে পারবো স্যার, এতটুকু পারবো। আপনি আসবেন, আপনার জন্য রান্না এখন বান্না করবো। দেখেন, শোনেন আর শোনেন, এক আমি সপ্তাহ বলি। পরে আপনি আমার কাছে টাকাটা নিয়ে নেন। আপনার টাকা আমি স্যার ঋণী থাকতে চাই না আমি, ঠিক আছে? দেখেন, এটা যদি আপনি যদি আমাকে সময় দেন, তাহলে আমার কাছে কোনো ঋণই থাকলেন না, ঠিক আছে? স্যার ঋণী তো থাকবো, আপনি তো বলতেছেন যে আপনি আমাকে করে দেবেন, টাকাটা দিয়ে দেবেন, আপনি বিলটা দিয়ে দেবেন, সেটা বলতেছেন। কিন্তু আমি তো বলতেছি যে আপনি আমাকে দিলে আমি এক সপ্তাহ পরে আপনি আসবেন, আপনার জন্য রান্না বান্না করবো, খাওয়া দাওয়া করবেন, আমার দুটো ছেলে আছে তাদেরকে দেখবেন, অনেক সুন্দর দেখতে, ঠিক আছে? আপনি তো স্যার, আপনি তো অনেক লম্বা চড়া, আমার ছেলেগুলো মাশাআল্লাহ অনেক লম্বা চড়া আছে, বুঝতে পারছেন? এখন 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 দেখেন, আপনি কি করবেন সেটা আপনার কাছে, বুঝছেন? স্যার আমি একটা কথা বলি স্যার, বলেন। আমি আমি তো এখানে কোনো কিছু সম্ভব না, গ্রামে তো ব্যাপারটা বুঝতেছেন। আর তাছাড়া আমি যদি মনে করেন অন্য কোথাও হইতো, তাহলে মনে করেন আমি বলতাম আমার হাজবেন্ডকে বোঝায় বলতাম যে বিদ্যুৎ অফিসে মানে কিসে যেন সিগনেচার লাগে, ও সরাসরি যাইতে হয়,
তো এইভাবে বললে হয়তো আমি ওইখানে আপনাদের এখানে অফিসে যেতে পারবো, বাট বাড়িতে কোনো বস্তু আসলে দেখা করা সম্ভব না, আপনি যেটা চাচ্ছেন, বুঝতে পারছেন? আপনি অফিসে আসেন। তো অফিসে করে অফিস কর্মীরা থাকবেন, অন্য অন্য যে অফিস কর্মীরা আছে ওনারা। সেটা মনে করেন যে আমার উপর আপনি ছেড়ে দিবেন। না ছেড়ে দেবো, ঠিক আছে, ওখানে আবার সিসিটিভি আছে না, মাই গড, ভয় লাগে। আমি তো আপনাকে তো আর আমি অফিসে আর কিছু করা সম্ভব নয়, তাই না? তারপরে যদি সিসিটিভি থাকে পরে ঝামেলা হবে না ওখানে? বললাম তো অফিসে আমি যে বাসায় থাকি আমি সেই বাসায় নিয়ে যাবো। ও মাই গড স্যার, এটা কেমনি সম্ভব? আমি এত দূরে যাবো না স্যার। আচ্ছা, তাহলে আপনার লাইনটা কাটার জন্য বাধ্যতা হলাম। না না, শুনেন স্যার, আমি আপনাকে বলি, আমি আপনার অফিসে যাব, অফিসে যদি ওরকম কোনো জায়গা থাকে আপনাকে সময় দেওয়ার জন্য, তাহলে ওইখানে যাই, একটু সময় দিলাম, একটু আড্ডা দিলাম, কথা বললাম, এই আর কি স্যার। আপনি যেটা চাচ্ছেন যদি হয় তাহলে এইভাবে যেতে পারি, কিন্তু আমাদের বাসায় এসে এখানে অনেক মানুষ থাকে, আপনি যেটা চাচ্ছেন এখানে হবে না সত্যি বলতে। আর আপনার বাসায় পড়া সম্ভব হবে না আমার। দেখেন, আপনি যদি বলেন শুনেন, সেই ব্যবস্থাটা আমাকে করতে হবে। আমি আপনাকে বলি, যদি আপনার অফিসে যাই, অফিসে গেলে যে অফিসে অন্যান্য স্টাফরা থাকে ওরা কি দেখবে না? আর আপনি 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 কোন আপনি নিজের বাসায় নিয়ে যাবেন এটা বলতেছেন আমাকে? বললাম এই যে সেটা মনে করেন যে আমি আপনার ম্যানেজ করবো, সেটা নিয়ে তো আপনাকে চিন্তা করার কোনো প্রশ্নই আসে না। পরে আপনার বউ আছে না? না, আমার এখানে আমি একাই থাকি। মানুষ পরে মাইন্ড করবে না গেলে ওইদিকে? না, আমি যে বাসায় থাকি দুইটা রুম, হ্যাঁ, দুইটা রুম নিয়ে আমি থাকি। আমার বাসায় পাশে কোনো বাসাও নেই, হ্যাঁ, বা যে বাসায় যে থাকবে কেউ স্যার আমি যদি যাই তাকে বোরকা পরে যাব, ঠিক আছে, কিন্তু আমি যদি যাই পরে অন্য আপনি যে বাসায় থাকেন এই বাসার আশেপাশে মানুষ কোনো কিছু বলবে না? এটা তো আমি দেখবো নাকি? দেখবে, ঠিক আছে, সমস্যা না হলে তো হলো নাকি? মানুষের সমস্যা হয়ে গেলে পরে আপনি দেখলে কি না দেখলে পরে আপনি কি দেখবেন? দেখেন, আপনি যদি আসলে চান, হ্যাঁ, জি, তাহলে দেখেন, তাহলে আমি আপনার বিলটা মানে পরিশোধ করে দিচ্ছি। আর যদি বলেন যে না, তাহলে আমার লাইন কাটতে আমি বাধ্য হচ্ছি। তাহলে স্যার আমি যাবো না, ঠিক আছে, আপনি ধার দেন, সমস্যা কি? টাকাটা ধার দিলে সমস্যা আছে আপনার? আপনি তো এমনিতে দিতে চাইছিলেন। আমি তো বলছি যে আমি শর্ত ছাড়া দিব না। তাহলে কি আপনাকে সময় দিতে হবে স্যার? জি জি। তাহলে স্যার আমি তাহলে এই কবে আসবো তাহলে বলেন আপনাদের অফিসে? আপনি আজকে বিকাল 4টায় বের হবেন। আজকে তো কোনো সময় সম্ভব না স্যার। কালকে বের হন। আজকে সম্ভবই না। কালকে যদি তাহলে সকাল সকাল যদি যাই তাহলে অফিসে গিয়ে সরাসরি যেতে হবে নাকি কিভাবে আপনার এখানে যাবো? আপনি অফিসে আসবেন, আপনাকে অফিসে আসা লাগবে না। আমি আপনাকে যেখানে, আপনাকে তো অবশ্যই আমি ঠিকানা দিব, তাই না? আপনি ওই ঠিকানা অনুযায়ী চলে আসবেন। স্যার গেলে আমি গেলে আমার হাজবেন্ডকে বলবো, আপনি বলবেন, আমার হাজবেন্ডের নাম্বারটা দিব, আপনি বলবেন কি যে মানে আমার সিগনেচার লাগবে, কোনো কিছু লাগবে, ঠিক আছে, এটা বলে আমাকে নেওয়া হবে না, নয়তো ও আবার আমাকে বাসায় না দেখলে ও আবার মাইন্ড করতে পারে, বুঝলেন? আচ্ছা হোক, আমি আপনার হাজবেন্ডের সাথে কথা বলবো, ঠিক আছে? আপনি যদি আমার হাজবেন্ডকে ফোন দিয়ে বলেন তাহলে ও হয়তো বিষয়টা নর্মালি নেবে, বুঝলেন? নাই আমি যদি যাই তাহলে স্যার, তাহলে কালকে কখন আসবে বলেন? সকালবেলা? কালকে সকাল 10টায় বাসা থেকে আসবে। স্যার আমার কেমন যেন লাগে, আপনি যে কোন ঝামেলা হবে না তো? আসলে আমি বলি, জি দেখেন, আমি আসলে কাজে ব্যস্ত আছি, ঠিক আছে? দেখেন, যদি আপনি যদি সময় দিতে পারেন তাহলে আপনি বলেন, না হলে তো মনে করেন ঘরে কিছুই থাকবে না আমার। আচ্ছা গেলে পরে কটার সময় আমাকে মানে ছুটি দিবেন শুনি? 10টার সময় আসলে আপনি হয়তো আমার রুমে 10:30টার মধ্যে ঢুকবেন। 10:30টার সময় যাবো, পরে কি খাওয়াবেন বলেন তো? রান্না বান্না করবেন? 40 মিনিটের মধ্যে আপনাকে
আপনাকে মানে আপনি আমার সাথে 40 থেকে 45 মিনিট থাকবেন, তারপরে আমি আপনাকে ছুটি দিয়ে দিব। বলতেছি স্যার আমাকে কি রান্না করে কিছু খাওয়াবেন আপনাদের বাসায়, সেটা বলতেছি। অবশ্য রান্না আসলে আমি তো রান্না করে খাই না, আমি রেস্টুরেন্টে খাই, ঠিক আছে? তাহলে গেলে কিছু খাওয়াবেন তো নাকি? কিছু তো খাওয়াবেন না? অবশ্যই কিছু না, অনেক কিছুই খাওয়াবো। সিরিয়াসলি? সিরিয়াসলি। সবচেয়ে পৃথিবীর মধ্যে যেটা মজা সেটাই খাওয়াবো। ও মাই গড। স্যার তাহলে আমি যাব, দেখবো কি খাবারটা খাওয়াবেন আপনি রান্না করে, এটাই দেখবো, ঠিক আছে? আর তাহলে কতটুকু সময় দিতে হবে আপনাকে? 40 মিনিট দিলেই হবে। না স্যার, আমি এত সময় পারবো না, আমি আপনাকে এত সময় দিতে পারবো না। কতক্ষণ? আপনাকে সময় দিলে কত সময়? স্যার আপনাকে সময় যদি দিই তাহলে 10 মিনিট। আচ্ছা, আর 5 মিনিট বাড়াই দিন। না, এত সময় আমি দিতে পারবো না স্যার, যা চলে আসবো পরে। আপনি কিন্তু আমাকে ডিসকাটিং করে দেবেন, ঠিক আছে? বুঝি নাই। বলতেছি আসার সময় কিন্তু আপনি ডিসকাটিং করে দেবেন আমাকে, পারবেন? অবশ্যই অবশ্যই। আর আমি কিন্তু 10 মিনিটের উপরে থাকতে পারবো না স্যার, আমি চলে আসতে হবে, কারণ বুঝেন না আমাকে বাড়ির কাজকর্ম সব করতে হয়, বুঝেন নাই? আচ্ছা আচ্ছা। স্যার কোনো ঝামেলা নাই তো নাকি, সেটা আগে বলেন। না না, ইনশাল্লাহ। আশেপাশে সিসিটিভি আপনার বাসার? আপনাকে আমি সবকিছুই দেখাবো, সিসিটিভি আছে না কি টিভি আছে, আমি সবই দেখাবো। তাহলে এখন আমাকে কল দিয়ে দেখাবেন আপনাদের বাসা উল্টাপাল্টা ওদিকে এদিক ওদিক সিসিটিভি আছে কিনা, কারণ আমি গেলাম বলে যদি কোনো হয়, বুঝলেন না? আচ্ছা আচ্ছা, আপনি ভিডিও কল দিয়ে, সমস্যা নেই, আমি দেখাবো। শোনেন, আপনি তো ওই যে 1000 টাকা কি আপনার দিতে হবে নাকি দিতে হবে না সেটা বলুন। না, ওইটা দিতে হবে না, সময় দিলে ফের ওটা দিবেন কেন? আচ্ছা, ভালো মন্দ রান্না করে এবার রাখেন, ঠিক আছে? তাহলে আপনার এখানে যা খাওয়া দাওয়া করবো, ভালো কিছু দিয়ে রাখেন, ঠিক আছে? যা খাওয়া দাওয়া করবো আপনার এখানে, ঠিক আছে? আচ্ছা স্যার, দেখি আমি কালকে কখন আসবো বললেন? 9টায়? 10:30 বের হবেন, 10:30টার মধ্যে আমার এখানে এসে পৌঁছবেন। স্যার আমি কিন্তু আগে থেকে বলে নিতেছি, আমি কিন্তু 10 মিনিটের উপরে থাকতে পারবো না, আমি চলে আসবো, ঠিক আছে? আর আপনি আসার সময় কিন্তু অবশ্যই আমাকে গাড়ি ঠিক করে দেবেন, চলে আসবো। ওকে। আর ওটা দাবি কিন্তু করবেন না যে 1000 টাকার বিল, ঠিক আছে, আপনি আবার দেন, এটা কিন্তু বলতে পারবেন না। নেক্সট টাইম দাবি করবো না। কসম? আপনি যদি মনে করেন যে আমাকে প্রতি মাসে মাসে সময় দেন, আমি প্রতি মাসে আপনার যে বিলটা আসবে সেটাই মনে করেন যে আপনার লাগবে না। এটা এমনি মিথ্যা কথা বলছেন, এটা আমি জীবনে বিশ্বাস করি না। অবশ্যই শিওর। দেখবো না পরে, ঠিক আছে, যে আপনি আসলে না, আমার সবসময় আমার বিল আমার এভাবে দিতে হবে না, ঠিক আছে? সবসময় কি আমার হাজবেন্ড এভাবে বোঝানো যাবে যে ও যদি আবার পরে আবার করে যে তুমি কই যাও সেই? এখন না হয় কোনো একটা সিগনেচারের জন্য বলে আসলাম, পরবর্তীতে বারবার যদি একই কথা বলি তাহলে আবার ঝামেলা, বুঝেন নাই? আচ্ছা হোক, সমস্যা নেই, আসি কালকে। আচ্ছা ঠিক আছে, কালকে আসবো। আর অবশ্যই কিন্তু ওই যে 1000 টাকা তাহলে মৌকুফ নাকি? অবশ্যই আপনার জন্য বকশিশ আমি রেডি করলাম। আচ্ছা, খাবার টাবার রেডিও রাখেন, ঠিক আছে? ভালো কিছু খাবার রেডি রেখেন, আমি খাওয়া দাওয়া করবো আপনার এখানে গিয়ে। অবশ্যই। ঠিক আছে, তাহলে স্যার আমি রাখলাম। আর আমি তাহলে কালকে 10টার দিকে রওনা দেবো স্যার, ঠিক আছে? আমি বোরখা পরে আসবো, বুঝছেন? ওকে ওকে স্যার, তা রাখলাম। ওকে, আসসালামু আলাইকুম।